হ্যাঁ আচ্ছা এখানে মহিমা কোন দিকে বেশি বল আছে? বেশি বল কোন দিকে আছে? এটা কোন দিক তোমার? হ্যাঁ ঠিক আছে, ওইদিকে তুমি বোঝা যাচ্ছ বা দিকে বেশি আছে, ডান দিকে আমার হচ্ছে আমার ক্ষেত্রে কি ডান দিকে বেশি, হ্যাঁ, আর বা দিকে আমার কম। তাইলে এখানে কটা বল আছে? কটা? 7টা। এখানে কটা বল আছে? 5টা। তাহলে কোনটা বেশি? এই যে এই দিকেরটা বেশি, হ্যাঁ। তাহলে এই যে এখানে একটা চিহ্ন আছে, এখানে একটা চিহ্ন আছে, এখানে সমান আছে, এখানে সমান নয় আছে, এখানে বড় ছোট, তাহলে কোন চিহ্নটা বসবে? এইটা। তার মানে বড়টার দিকে, এই বড় যে মানে যেদিকে বেশি আছে তার দিকে খোলা মুক্ত, হ্যাঁ, এইটা এইটা তাহলে এখানে আছে। আচ্ছা এইখানে 4টা আছে কি আপেল? আর এইদিকে কটা আপেল আছে? কোন দিকেরটা বেশি? এই ধারেরটা বেশি। তাহলে এখানে কিরকম হবে? এইদিকে খোলা মুক্ত হবে। তার মানে এইটা ক্ষুদ্রতর চিহ্ন তখন বসাই দেবো, এটা ক্ষুদ্রতর চিহ্ন হচ্ছে, মানে ওইদিকে খোলা মুক্ত। আর এইটার সময় এইটা বৃহত্তর চিহ্ন, মানে এইদিকে খোলা মুক্ত থাকবে, হ্যাঁ। যাই তো এখানে লিখে দিয়েছে 7, এটা এটা কি করে? যদি 7 গ্রেটার দেন 5, এটা বৃহত্তর চিহ্ন। আর এখানে কি লিখেছে? এখানে লিখেছে 4, এটা লেস দেন বা ক্ষুদ্রতর, 4 লেস দেন 6। এই রাজীব এদিকে তাকা, কটা পুতুল? 1 2 3 5টা। আর এদিকে কটা পুতুল? 5টা। তাহলে এখানে কি চিহ্ন বসবে? সমান চিহ্ন। তাহলে 5 সমান 5, হ্যাঁ। এইখানে তাহলে দেখো এখানে সমান আর সমান না চিহ্ন বসাইতে হবে, এখানে বৃহত্তর ক্ষুদ্রতর নয়। এখানে কটা আছে পুতুল? 6টা। এখানে কটা? 4টা। তাহলে এখানে সমান আর সমান নয় চিহ্ন বসিয়ে দেবো। তাহলে এখানে কি চিহ্ন বসবে? সমান নয়, মানে সমান লিখে কাটিয়ে দিতে হবে। তাহলে 6 সমান 9 4, 6 সমান 9 4। ঠিক আছে।